বিদ্যা সিনহা সাহা মিম, জন্ম 10ই নভেম্বর। বাংলাদেশের চলচ্চিত্র এবং নাটক জগতের অন্যতম জনপ্রিয় এবং খ্যাতনামা মডেল ও অভিনেত্রী। তিনি তার অভিনয় জীবনে বহু দারুণ কাজ উপহার দিয়েছেন, যা দর্শকদের হৃদয়ে এক অনন্য স্থান করে নিয়েছে। তিনি 2007 সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 2014 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বিদ্যা সিনহা তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। পরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ইংরেজি বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে ইংরেজি সাহিত্যে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। আসুন দেখে নেই তার বহুল জনপ্রিয় বিভিন্ন অভিনেতার সাথে করা 10টি নাটক। 10. দর্পহরণ। দর্পহরণ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত, যেখানে বিদ্যা সিনহা সাহা মিম একটি শক্তিশালী এবং দৃঢ় চরিত্রে অভিনয় করেন। নাটকের কাহিনী গড়ে ওঠে একজন নারীর আত্মমর্যাদা এবং নিজস্বতা রক্ষার সংগ্রামকে কেন্দ্র করে। মিমের দুর্দান্ত অভিনয় এবং তার চরিত্রের মধ্যে চাপ, আত্মবিশ্বাস ও সাহসিকতার যে সূক্ষ্মতা ছিল, তা নাটকটিকে দর্শকদের কাছে অত্যন্ত প্রভাবিত এবং স্মরণীয় করে তোলে। 9. রিস্কি লাভ। এটি একটি প্রেমের গল্প যেখানে মিম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন। নাটকের কাহিনী প্রেমের সম্পর্কের নানা জটিলতা ও উত্তেজনাপূর্ণ বাঁক নিয়ে গড়ে উঠেছে। মিমের চরিত্রের মধ্য দিয়ে নাটকটি সম্পর্কের এমন দিক তুলে ধরে যা দর্শকদের ভাবতে বাধ্য করে। 8. বউ চোর। এটি একটি হাস্যরসাত্মক নাটক এবং অত্যন্ত মজাদার নাটক। এই নাটকটি আপনার বোরিং সময়টাকে ভালো করে দেবে। মিমের অভিনয় এবং তার চরিত্রের মধ্যে যে হাস্যরস এবং জটিলতা ছিল, তা নাটকটির জনপ্রিয়তাকে অনেক বাড়িয়ে দেয়। 7. বউ শাশুড়ি নট আউট। এটি একটি হাস্যরসাত্মক নাটক যেখানে শাশুড়ি ও বউয়ের সম্পর্কের নানা মজার পরিস্থিতি তুলে ধরা হয়। 6. যান্ত্রিক ভালোবাসা। এটি একটি ডার্ক রিয়েলিস্টিক নাটক, যেখানে বিদ্যা সিনহা সাহা মিম অভিনয় করেন একজন আধুনিক যুবতী হিসেবে, যিনি প্রযুক্তির আধিপত্য এবং সম্পর্কের মধ্যে সংকটের শিকার হন। নাটকটির মূল বিষয়বস্তু হল আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের জীবনে যে বিচ্ছিন্নতা, অস্থিরতা এবং সম্পর্কের জটিলতা সৃষ্টি হয়, তা। মিমের চরিত্রটি প্রযুক্তি এবং আধুনিক জীবনযাত্রার মধ্যে হারিয়ে যাওয়া একটি নারীর প্রতিচ্ছবি। মিমের অভিনয় এই নাটকটির আবেগ ও অনুভূতির গভীরতা বাড়িয়েছে। 5. আমি চিত্রাঙ্গদা। এটি একটি নাটক, যেখানে মিম একটি শক্তিশালী এবং মেধাবী নারী চরিত্রে অভিনয় করেন, যার জীবনযাত্রা এবং সিদ্ধান্ত গ্রহণের ধরন দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। মিমের অভিনয় চরিত্রটির গভীরতা এবং তার সংগ্রামী মানসিকতা বাস্তবতার সঙ্গে এতটাই মিশে গিয়েছিল যে, নাটকটি দর্শকদের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 4. সে সময় তুমি আমি। এটি একটি রোমান্টিক ড্রামা নাটক। এখানে আমরা মোবাইল যুগের পূর্বে কেমন ছিল প্রেম ভালোবাসা তা দেখতে পাই। নাটকটির কাহিনীতে অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। মিমের চরিত্রটি একটি সংবেদনশীল এবং কষ্টে থাকা নারীর প্রতিচ্ছবি, যার জীবনে নানা বাঁক পরিবর্তন ঘটে। তার অভিনয়ের মধ্যে আবেগের যে সূক্ষ্মতা ছিল, তা নাটকটির আঙ্গিক এবং কাহিনীর সঙ্গে পুরোপুরি মানানসই। 3. জল তরঙ্গ। জল তরঙ্গ হুমায়ুন আহমেদ রচিত ও পরিচালিত একটি কমেডি ও জীবনবোধের নান্দনিক নাটক। নাটকটির কাহিনীর মূল উপজীব্য হল প্রকৃতি এবং মানব সম্পর্কের মধ্যে এক গভীর সংযোগ, যা জীবনের নানা দিক এবং অনুভূতিকে প্রতিফলিত করে। নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে। 2. মেঘদূত ও বৃষ্টি বালিকার গল্প। মেঘদূত ও বৃষ্টি বালিকার গল্প একটি ভিন্নধর্মী নাটক, যা সাধারণ দর্শকদের কাছে খুবই অভিনব এবং হৃদয়গ্রাহী। এটি অঞ্জন আইচ রচিত এবং পরিচালিত একটি চিত্রকর্ম। এই নাটকে একটি সাধারণ নার্ডলোকের কাহিনী তুলে ধরা হয়েছে, যার জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন এবং অভিজ্ঞতা ঘটে। নাটকের কাহিনী একজন সাধারণ, অদৃশ্য মনে হতে থাকা চরিত্রের গল্প, এবং তার জীবনের ভেতরে চলতে থাকা কিছু গভীর, অব্যক্ত অনুভূতির কথা বলে। নাটকটির মধ্যে অনুভূতির সূক্ষ্মতা এবং অদেখা সম্পর্কের কথা খুবই সুন্দরভাবে ফুটে ওঠে। 1. সেই মেয়েটা। সেই মেয়েটা একটি রোমান্টিক স্নিগ্ধ প্রেমের নাটক, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
নাটকটি সেই সব অনুভূতিকে তুলে ধরে যেগুলো একটি স্নিগ্ধ প্রেমে হয় এবং এটি দর্শকদের মনে এক ধরনের শান্তির অনুভূতি সৃষ্টি করে। নাটকটির আরেকটি বড় আকর্ষণ হচ্ছে তাহসানের গান। গানের মাধ্যমে নাটকটির আবেগ এবং রোমান্টিকতা আরও গভীরভাবে ফুটে ওঠে। তার গানগুলোর মাধ্যমে নাটকের অনুভূতিগুলি আরও জীবন্ত হয়ে ওঠে। নাটকটি একটি হৃদয়গ্রাহী অভিজ্ঞতা তৈরি করে। যদি আপনি নাটকটি এখনো না দেখে থাকেন, তবে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটি দেখলে আপনার অনেক ভালো লাগবে। বন্ধুরা, কেমন লাগলো লিস্টটি? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে অনুগ্রহ করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব। আল্লাহ হাফিজ।